দায়িত্ব মানুষের সেবা করা, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বিষয় হলো আমাদের এশিয়ান টেলিভিশন সর্বসময় চেষ্টা করে নিউজগুলো ভালোভাবে কাভারেজ করার জন্য। ঠিক তেমনি ভাবে আমি এশিয়ান টেলিভিশনের যেহেতু ফতুল্লা থানা প্রতিনিধি, আমি ফতুল্লার প্রায় নিউজই চেষ্টা করি কাভারেজ করার জন্য। বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে আমি বেশ কয়েকটি নিউজ করেছি এই বছরে। তাছাড়াও যে কোনো নিউজে আমি আপনাদের পাশে আছি। আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যে কোনো তথ্য দিবেন, আমি অবশ্যই প্রকাশ করতে চেষ্টা করব। আর রাজনৈতিক ভাইদের উদ্দেশ্যে একটাই কথা, যে আমরা সাংবাদিকরা আপনাদের পাশেই থাকি সব সময়। আমরা যখন নিউজ করি তখন আমরা চেষ্টা করি যে নিউজটা যখন কাভারেজ করি তখন আপনাদের ফুটেজটা নেওয়ার জন্য সব সময় আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের মাঝে মধ্যে যারা একটু আচরণ খারাপ করেন তারা যেন আমাদের প্রতি একটু সুলভ দৃষ্টিতে দেখেন। কারণ কি, সেজন্য সাংবাদিকদের প্রতি যদি সুলভ দৃষ্টিতে না দেখেন তাহলে সাংবাদিক হলো জাতির বিবেক। এই জাতির বিবেক আসলে মানুষের উপকারের জন্যই কাজ করে থাকে, সেবা করে থাকে। বিশেষ করে দেখেন, আমরা সাংবাদিকরা যখন এই যে সাগররুনি হত্যা হয়েছে, তারপর এই বছরে বেশ কয়েকজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে আততায়ীর গুলিতে বা হত্যা হয়েছে, তাদের কিন্তু কোনো বিচার পায় নাই। তারপরে আমরা এই যে সাংবাদিকরা মাঠে ঘাটে নিউজ করি, দেখা গেছে অনেক সময় অনেক আচরণের বিমতাসুলভ আচরণের শিকার হয়ে যায়। তারপর আমরা কিছু বলি না, কারণ কিসের জন্য? আমরা মানুষের সেবার জন্যই কাজ করি। এখন আমাদের পাশে যারা আছে তারাও যদি আমাদের ওইভাবে দেখে তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আর একটা বিষয় হলো, আমি যার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের হাতেখড়ি হয়েছে, ফতুল্লা থানা প্রতিনিধি ছিলেন তিনি এশিয়ান টেলিভিশনের, ফিরোজ রানা ভাই। তিনি অত্যন্ত ভালো মানুষ, এখন ইটালিতে আছে, তার জন্য সকলে দোয়া করবেন। আর আমার যে আজকের প্রধান অতিথি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাই, তার চোখের অপারেশনের কারণে তিনি অসুস্থ। আমি দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। সর্বশেষে বলতে চাই, আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সাংবাদিক, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তার জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের এশিয়ান টেলিভিশনটির প্রোগ্রামটি অবশ্যই সবাই দেখবেন। এশিয়ান টেলিভিশনে দেখবেন যে এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে, যেমন ধরেন এই যে হাদি হত্যা হলো, প্রত্যেকটা সময় আমাদের এশিয়ান টেলিভিশন লাইভে ছিল। তো যখন আপনাদের সাপোর্টিং পাবে তখন আরো আমরা ভালো কাজ করতে পারবো। আমরা এই বিশেষ করে এই যে এই ওয়ার্ডের যে মেম্বার ছিল, বাবুল মেম্বার, তারপর অনামিকা আপা, তারপর বেশ কয়েকজন মেম্বার, তারাও জানে যে আমি রাস্তাঘাটের উন্নয়নের কাজে সব সময় যখনই আমাকে ডাকবে আমি তখনই চেষ্টা করি যে আমি নিউজটা কাভারেজ করার জন্য। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর শীতার্তদের জন্য কম্বল বিতরণ, আসলে শীত অনেকে বলেছে চলে গিয়েছে, কিন্তু আমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি করেছি। সকলে আমি যে চেষ্টা করেছি এর জন্য সকলে আমার পাশে থাকবেন, এই কামনা করেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ সকলে।